এখন আমরা কলকাতায় আছি। কলকাতায় ই রিক্সা, যে ই অটো, সেই ই রিক্সাতে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের গ্রামে এখন ঠান্ডা হলেও কলকাতাতে যে এত পরিমাণে গরম বুঝতে পারিনি। প্রচুর পরিমাণে গরম, রৌদ্র যেমন তেমন, গরমটা প্রচুর। কারণ হচ্ছে এখানে জনসংখ্যা বেশি, তো ঘনবসতি, যে কারণে প্রচুর পরিমাণে গরম। যেটা গরমকালে হয় সেটা আজকে অনুভব করেছি, একদম ঘেমে গিয়েছিলাম। আমরা এই ই রিক্সাটি দমদম থেকে ধরেছি, দমদম স্টেশন থেকে, দমদম স্টেশন টু দমদম এয়ারপোর্ট। এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের বাইরের রোড, যেটা আমরা হেঁটে যাচ্ছি, অল্প একটু রাস্তা। এবং এই বাইরের যে সিনটা এখানে দেওয়া হয়েছে, করা হয়েছে, প্রচুর সুন্দর, অনেক সুন্দর। এবং এই ভিউটা অনেক সুন্দর লেগেছে আমাকে। এটা হাসু হেরে যাচ্ছে আগে আগে, তো আমি এই সুন্দর ভিউটা দেখার জন্য এটা আমি একটা রেকর্ড করলাম। এটা দমদম এয়ারপোর্ট রোড, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এই রোডটা অনেক সুন্দর। এমনিতেই এয়ারপোর্ট রোড যেটা খুব সুন্দর হয়, এবং ফুটপাথটি খুব সুন্দরভাবে বানানো হয়েছে, সাইড দিয়ে রেলিং দিয়ে রেখেছে। কিছুক্ষণ সামনে গিয়েই সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাবো, সিন। যে সামনে যে বড় একটা বিল্ডিংয়ের মতো দেখাচ্ছে, এটাই এয়ারপোর্ট। এটা এয়ারপোর্টের বাইরের দিকে টার্মিনাল। কিছুটা সামনে গিয়েই সবুজ ঘাসে ভরা একটা ফিল্ড, একটা পাহাড়ের মতো করে তৈরি করা হয়েছে, একটি সুন্দর একটা নাজারা। আপনাদেরকে ওটা কিছুক্ষণ পরেই দেখাতে সক্ষম হব। আমরা অলরেডি চলে এসেছি সেই ঘাসের পাহাড়, যেটা কি সবুজ করে তৈরি বানানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই অনেক সুন্দর লাগছে। সামনে একটু উঁচু করে তৈরি করা হয়েছে, এবং ওটা এয়ারপোর্ট। এই যে এই সিনটা খুব সুন্দর, একদম মাটি দিয়ে পাহাড় বানিয়ে তারপরে ওর সঙ্গে ঘাস লাগানো হয়েছে। আর এই যে গেট একটা দেখাচ্ছে, এটা পার্কিং, যত এয়ারপোর্টের গাড়ি এখানে এর নিচে পার্কিং করা হয়, সেটাও আপনাদেরকে দেখাবো, সেই পার্কিংটা। এবং এটার খুবসুরতি কাছ থেকে আরও অনেক সুন্দর। আর এটা ফুল স্ক্রিনে যদি আমি করি, তা রেকর্ড করি, যে এটা ভালো আর সুন্দর লাগতো, তাহলে ফুল স্ক্রিন একসঙ্গে দেখা যেত। এটা আমি যেহেতু মোবাইলটি মানে খাড়া করে ধরে রেকর্ডিং করেছি, যে কারণে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। এর ভিতর দিয়ে গিয়ে ঢুকেই অমনি অনেক গাড়ি পার্কিং করার জায়গা। এটা একটি জাহাজ তৈরি করা হয়েছে, যুদ্ধ জাহাজ পার্কিং, সেটা আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে সেই পার্কিং এরিয়া, যেখানে অসংখ্য অসংখ্য প্রচুর পরিমাণে গাড়ি আছে, এবং এর যে এরিয়াটা অনেক বড়। এবং এর ওপরে এয়ারপোর্টের যে টার্মিনালের সামনের অংশ, সেটা তৈরি করা হয়েছে। এবং এর নিচে গ্রাউন্ড ফ্লোরে যেটা পার্কিং করা হয়েছে গাড়ি, প্রচুর পরিমাণে এখানে গাড়ি রাখা হয়েছে। তো আমরা অলরেডি টার্মিনালের নিচে এবং সামনের অংশতে চলে এসেছি। এখানে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্রাষ্ট্রীয় হাওয়াই আড্ডা। এটা হচ্ছে টার্মিনালের সামনের অংশ, যেটা নিচের অংশ। এখান দিয়ে বেরোনো হয়, যেটা বাইরে কেউ এসে, এটা অ্যারাইভাল মানে কার যারা পৌঁছায় সেখানে তারা এসে এটা দিয়ে বেরিয়ে বাড়ি চলে যায়। এবং আমরা অলরেডি এর ভিতরে ঢুকে পড়েছি, তার ভিডিও, বাইরের ভিডিও করিনি আমরা। সিকিউরিটি চেকিং সম্পূর্ণ কমপ্লিট করে আমরা ভিতরে চলে এসেছি, এবং আমরা ফ্লাইটের যে গেট, সেই গেটের কাছে এসে বসে আছি। টাইম হলেই আমরা আমাদের ফ্লাইটের জার্নি শুরু করব। তো অনেক টাইম আছে, যেহেতু এখন সময় প্রায় 2টো, আমাদের 4টে ফ্লাইট, অনেক টাইম আছে। তো আমরা কিছু খেলা শুরু করেছি অনেক সময়, যেটা একটা লিফট করা আছে, ফ্লোর লিফট, এটা চলতেই থাকে সবসময়। তো একটা ভিডিও করার স্বার্থে, একটা আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা ভিডিও করেছি। আমাদের ফ্লাইটের টাইম প্রায় হয়ে এসছে। এই যে ফ্লাইটটা আসছে, এটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ার ইন্ডিয়া নয়, এয়ার ইন্ডিয়া আলাদা, এটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই ফ্লাইটটাই আমাদের আছে। টাইম হয়ে এসেছে প্রায়, এখন 1.5 ঘন্টা মতো টাইম আছে।
যাত্রীদের বহন করার জন্য একটা ফ্লাইটের যে আগের প্রসেস সেটা আপনাদেরকে দেখাবো। যেটা হচ্ছে আগে থেকে এখানে লোক দাঁড়িয়ে আছে, ঠিক টাইম হয়েছে তার আগে থেকে অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক জিনিসপত্র নিয়ে। এটা একটা গেটের সামনে এসে ভিড়েছে এবং যে গেট আমরা বলি সেই গেটটা কিন্তু এখানে রাখা আছে। এটা কিন্তু ডিজিটাল, যেটা মানে টায়ার লাগানো আছে, হাইড্রোলিক সিস্টেম আছে। গেট এখানে ফ্লাইটটা এখানে দাঁড়িয়ে থাকবে এবং এই গেটটি আস্তে আস্তে এসে এই ফ্লাইটের যে দরজা সেই ডোরের কাছে এসে এটা ভিড়ে যাবে। দেখবেন আস্তে আস্তে এটা আসছে, এটা গেট, এবং এই গেটের ভিতর দিয়ে মানুষ হেঁটে এসে এই ফ্লাইটের ভিতর প্রবেশ করবে। এবং নিচের যে প্রসেস মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপন আপন কাজ শুরু করে দিয়েছে, কারো ডিজেল ভরা, কারো লাগেজ ভরা, যত রকমের কাজ আপন আপন কিন্তু শুরু করে দিয়েছে। এই যে ট্রলিগুলো রাখা আছে বক্সের মতো, এখানে এর ভিতরে কিন্তু অনেক লাগেজ আছে যাদের লাগেজ নিয়ে যাওয়া হয়। তো গেট অলরেডি ফ্লাইটের দরজার মুখে চলে এসেছে এবং এটা ভিড়িয়ে দেওয়া হবে এবং এটা একদম সেট করে দেওয়া হবে। এর সঙ্গে আর যে পর্দাটা আছে সেটাও ভিড়িয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। গেট সেট হয়ে গেছে এবং নিচের কাজ শুরু হয়ে গেছে। তো আমরা ফ্লাইটে ঢোকার চেষ্টা করব। ফ্লাইটে অলরেডি আমরা ঢুকে পড়েছি এবং এই যে নাজারা, এই যে সিন, জাহাজ যখন উপরে থাকে, আকাশ অনেক উপরে, সবাই হয়তো আমরা জাহাজ ফ্লাইটে যারা যাতায়াত করেছি তারা হয়তো বলবেন এই আবার কী দেখাচ্ছে, কিন্তু অনেকেই, প্রচুর আমাদের গ্রামের মানুষ অনেকেই যারা ফ্লাইটে যাতায়াত করে না, তো এই যে আকাশের নিচে মেঘ এবং নিচে মেঘ আবহাওয়া এবং তার উপরে ফ্লাইট উড়ছে এবং উপর থেকে যে নিচের যে অংশটা সেটা একটি মনে হচ্ছে এটা আলাদা একটা পৃথিবী, পাহাড়ের মতো হয়ে আছে। দূর থেকে দেখা যায়, দূরে যেন মনে হয় একটা গ্রাম আছে, এইদিকে মনে হয় যেন ধুধু মরুভূমি এবং আকাশ, সূর্য উপরে। নিচের সূর্যের যে তাপ সেই তাপটা কিন্তু অতটা তীব্র নাই, কিন্তু উপরে যখন ফ্লাইট চলে এসছে প্রকৃত যে তাপের উজ্জ্বলতা সেটা কিন্তু দেখা যায়। এবং নিচে দূর দূর তাকালে আপনারা দেখতে পাবো এখানে একটা পৃথিবী বা কোনো মরুভূমি। এবং আলাদা একটা পৃথিবী সেটাই মনে হচ্ছে, অনেক সুন্দর। মেঘকে আমরা নিচ থেকে দেখি, কিন্তু মেঘকে আমরা উপর থেকে দেখলে কেমন মনে হয়, মেঘের উপর থেকে। ফ্লাইট ল্যান্ড করার ভিডিও কিন্তু আমরা দেখাতে পারবো না, কারণ রাত্রি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।